ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রেসিপি লাউয়ের মালাইকারি। এটা একদম অন্য ধরনের রান্না। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট লাউয়ের অর্ধেক এরম ডুমো করে কেটে, আর মাঝারি সাইজের আলু এরম ডুমো করে কেটে নিয়েছি, আর মাঝারি সাইজের একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। লাউ আর আলুর সাইজগুলো আমি এক রাখার চেষ্টা করেছি। আর একটা ছোট নারকেলের আধখানা কুড়িয়ে নিয়েছি, এটা থেকে দুধ বের করব, কারণ আমরা সবাই জানি মালাইকারি মানেই হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া কিন্তু মালাইকারি কখনোই হয় না। তাই মিক্সিতে এই কুড়ানো নারকেলগুলো দিয়ে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। এখনই বেশি জল দেব না, পরে আরও জল মেশাবো দুধ বের করার জন্যে। এবার দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি, কারণ বেশি জল দিলে মিক্সি থেকে উপচে পড়ে যাবে। এবার বাকি যে জলটা সেটা নারকেলের মধ্যে মিশিয়ে দিলাম। আর এখন এটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব। আমার কাছে এই মানে চায়ের ছাঁকনিটাই আছে। এছাড়া যে ছাঁকনিটা আছে অত্যাধিক বড়, তাই চায়ের ছাঁকনিতেই আমি ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে মাঝারি কোনো সাইজের এরকম ছাঁকনি থাকলে আপনারা সেটাতে ছেঁকে নেবেন, তাহলে একবারে পুরো নারকেল দিয়ে আপনারা ছেঁকে নিতে পারবেন। আমাকে এটা 3 বারে করতে হয়েছে। এবার এই যে নারকেলের ছিবড়াগুলো, এগুলো আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, কারণ পরে এটা দিয়ে আমি নারকেলের বড়া বানাবো। তো আবার বাকি যে নারকেলের যে পেস্ট ছিল সেটাও নিয়ে পুরো দুধ বের করে নিলাম। এটা এখন রেখে দেব। এটা পরে পেঁয়াজ, লঙ্কা, বেসন, চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর বড়া বানানো যায়। আপনারাও এটা করে নিতে পারবেন। আর নারকেলটা ছাকার সময় পুরো রসটা নিংড়ে নেবেন না, একটু রস রেখে দেবেন, তাহলে বড়াটা ভালো হবে খেতে। এবার গ্যাসে একটা ছোট হাঁড়ি বসিয়ে এই ডুমো করা কাটা লাউগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব বলে। ফুটে ওঠার পর 5 মিনিট এটা আমি ভাপিয়ে নেব। অল্প করে জল দিলাম, কারণ আমরা সবাই জানি যে লাউয়ে জল বেরোয়। আর এখানে কিন্তু এখন আমি কোনো নুন ব্যবহার করব না, কারণ এটা আমি 50 থেকে 60% ভাপিয়ে নেব। বেশি যদি সেদ্ধ করে ফেলি তাহলে যখন রান্না করব তখন কিন্তু একদম গলে যাবে, তাতে তরকারিটা খেতে বাজে হয়ে যাবে। তাই 50 থেকে 60%-এর বেশি এটা কিন্তু সেদ্ধ করা যাবে না। তো আমি 5 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি, তবে মাঝখানে কিন্তু একবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা যাতে ওপরের লাউগুলো নিচে মানে দিয়ে যাতে পুরো লাউয়ের টুকরোগুলো সমানভাবে সেদ্ধ হয়, তাই একটু নেড়ে চেড়ে দিয়ে আবার 2 মিনিট করে নেব। মোট 5 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে। আর লাউয়ে জল ওঠে, কম করে জল দিতে হবে। আর এখন দেখুন হয়ে গেছে। যতটুকু জল লাউয়ে আছে সেটা কিন্তু আমি সবজিতে ব্যবহার করে ফেলবো, কারণ যে কোনো সবজির জল ফেলে দিলে সেই সবজির স্বাদটাও নষ্ট হয়ে যায় আর ওটার গুণাগুণও নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সবজির মানে জলটা কখনো ফেলে না দিতে, হয় শুকিয়ে নিতে, না হয় ব্যবহার করে ফেলতে। এবার কড়াই গ্যাসে চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল গরম হওয়ার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একদম লাল করে ভেজে নেব। তবে তেলটা কিন্তু আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন, কেননা মানে তেল, নুন, মিষ্টি, ঝাল এগুলো কিন্তু যার যার একটা নিজস্ব চয়েস আছে। তো আমার মনে হয় এগুলো আপনারা যার যার চয়েস মতোই দেবেন, যে মিষ্টি বা নুন কে কেমন খান বা ঝালটা কে কেমন খান। তেল কেউ বেশি খায়, কেউ কম খায়। তো আমি আমার পরিমাণটা যেটা ঠিক লেগেছে আমি সেটা দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন আলু পুরো লাল হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে এরপরে আমি জিরে আর তেজপাতা ফোড়নে দেব। তো এই যে দেখুন সব তুলে নিলাম, তুলে নিয়ে এই যে এইভাবে ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি। আর আমার এই তেজপাতাগুলো খুব ছোট ছোট, তাই 4টে দিচ্ছি। নর্মাল সাইজ বা বড় সাইজ হলে 2টো তেজপাতাকে ছিঁড়ে 4 টুকরো করে দিয়ে দিলেই হবে। তো এবার এইটা দেওয়ার পর, জিরে আর তেজপাতা দেওয়ার পর 1/2 টিস্পুন জিরে ব্যবহার করেছি। এবার এটা একটু ভাজা হলে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে রেখেছি, সেটা একদম লাল করে ভেজে নেব। যেহেতু এখানে আমি রসুন ব্যবহার করব না, তাই সম্পূর্ণভাবে পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আদা ব্যবহার করব। যেহেতু আদা বেশি ভাজতে নেই, তাহলে তিতো হয়ে যাবে। সেই জন্যে পেঁয়াজটা ভালো করে লাল করে পুরোপুরি ভেজে নেওয়ার পর এখানে আমি ওই 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে জাস্ট 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার টমেটো যে কুচিয়ে রেখেছিলাম একটা মাঝারি সাইজের, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার টমেটো কষিয়ে নিতে হবে। এবার টমেটো কষানোর সময় একটু লবণ ব্যবহার না করলে টমেটো কিন্তু নরম হতে চায় না। তাই প্রথমে আমি এখানে লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এই দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এইবার এখানে একটু লবণ দিয়ে দেব। আর যেহেতু আমি এখানে টমেটোর ওপরে গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তাই আলাদা করে জল ব্যবহার করতে হলো না। টমেটোর রসেই এটা হয়ে যাবে, তা না হলে জল ব্যবহার করতে হতো, না হলে মশলা পুড়ে যায়। এবার দেখুন আমি অল্প করে লবণ দিয়ে নিলাম, কারণ তরকারিতে কিন্তু পরে আবার আমি লবণ দেব। তো শুধু টমেটো আর পেঁয়াজটা যাতে বেশ সফট হয়ে যায়, তাই কষানোর সময় আমি একটু লবণ ব্যবহার করলাম। এখন আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আলু মেশানোর পরে তারপরে লাউগুলো দিয়ে দেব। লাউ দিয়ে দিচ্ছি। এবার লাউয়ে অল্প একটু জল আছে, পুরোটাই শুদ্ধ দিয়ে দিলাম, অল্পই ছিল জল। এবার সব দিয়ে ভালো করে কষাতে থাকবো 5-7 মিনিট, যতক্ষণ এটা একদম তেল ছাড়া ছাড়া না হয়ে যায় ততক্ষণ কিন্তু এই লাউ আর আলু আমি মশলার সাথে কষাতে থাকবো। আর 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর এখানে আমি এখন চিনিটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই জলটা শুকিয়ে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে যায়। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। এখন এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে টমেটো মোটামুটি অনেকটা ব্যবহার করেছি, মাঝারি সাইজের পুরো আস্ত একটা টমেটো ব্যবহার করেছি, আর মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি 1 টিস্পুন দিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নেবেন চিনি। এইবার খুব ভালো করে দেখুন কষানো হয়েছে, মোটামুটি তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এইবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, আমি একটু নেড়ে চেড়ে দেখে নেব যে পুরোটা লাগবে কিনা, কারণ বেশি যদি দিয়ে দেই তাহলে সেদ্ধ করতে গিয়ে দেখা যাবে যে ঝোল যদি বেশি থেকে যায় সেটা টানাতে গিয়ে লাউ বেশি ঘেটে যেতে পারে, আলু আর লাউ বেশি ঘেটে যেতে পারে, তাহলে তরকারিটা নষ্ট হয়ে যাবে। এইবার আমি নেড়ে চেড়ে দেখলাম, তো এই মানে যে নারকেলের দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ পুরোটা দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। এইবার এটা ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। আর আবার একটু লবণ ব্যবহার করে নিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ ঝোলটা শুকিয়ে বেশ গামাখা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করতে থাকব। তো আপনাদের যদি ভালো লাগে রান্নাটা তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে কিন্তু নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসতে উৎসাহিত করবে। এখন আমি একটু দেখে নিচ্ছি লাউ আর আলু ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। লাউটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতোই, আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঘরে আত্মীয় স্বজন এলে কিন্তু এরকম একটা লাউয়ের মালাইকারি করে খাওয়াতে পারেন। এখন এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, মানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু এরকম মাখা মাখা হবে, আর এই ঝোলটা সবের সাথে খাওয়া যায়, মানে যেহেতু মালাইকারি সেই জন্য ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আশা করি আপনারা অবশ্যই এই রান্নাটা একবার করে খাবেন। এই রান্নাটা না করলে কিন্তু খুব মিস করবেন। এখন তরকারিটা একটা পাত্রে তুলে নিচ্ছি, আর আমি আবার আসবো নতুন রান্নার সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার।